আইন উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। এটি আপনাদের কাছে আমাদেরই আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন। রেস প্রথাটা একটু কি এটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। এই যে বইলা দেন রেস প্রথা। বলো রেস প্রথাটা হচ্ছে আমাদের নিয়ম নীতিমালা নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবত ওনারা রেস্টে থাকে। এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে। সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয়। যুক্ত এবং আমাদের একটা জাতীয় সংকটও এখন চলতেছে, বন্যা সংকট চলতেছে, আমাদের কিন্তু অনেক দিকে কাজ করা লাগতেছে। এই দুর্যোগ কালের ভিতরেও আমরা একটা ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে। সেখানে আনসার ভাইদের যত সমস্যা আছে, তারা যে সকল বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। আমাদের বক্তব্য হচ্ছে স্যাররা অনেক আন্তরিক, আমাদের অনেক সময় দিয়েছেন, এর জন্য স্যারদের ধন্যবাদ। এবং আমরা যেই হয়তোবা রাষ্ট্রের বা একটু অশান্তি বা একটু অসুবিধা তৈরি করছি, এর জন্য আমরা আমাদের সেই বৈষম্য দূর করার জন্য এর জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আমরা স্যার আমাদের যথেষ্ট আমাদের রেস্ট প্রথা বাতিল ঘোষণা করছে এবং স্যার আমাদের পরবর্তী যে কার্যক্রম জাতীয়করণের ক্ষেত্রে আমাদের যে দাবি, আমাদের এক দাবি যে জাতীয়করণের ক্ষেত্রে আমাদের উচ্চতর একটা মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা 4 জন আনসার সমন্বয়ক আছি এবং এই 7 কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে এটার একটা পর্যবেক্ষণ বা একটা অনুলিপি সুপারিশ আমরা দেব।